আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহ শ্বাস করতেই হয় কষ্ট, কি আর বলবে। বাদশা বলতেছে আলেম ওলামা আমরা ভুল করে ফেলছি, এখন এই হালতে যদি থাকি 2-3 দিন তাহলে তো সবাই মারা যাবে, তো এখন কি করা যায়, আমাদের তোমরা উদ্ধার করো। কয় বাদশা আমরা নিষেধ করছিলাম যে নবীজির সাথে বেয়াদবি কইরেন না, এটা সাধারণ কোনো পয়গাম্বার না, তো বেয়াদবি করছেন। এখন একটা চান্স আছে, সেটা হচ্ছে বান্দা যতই ভুল করে যদি ভুলটা বুঝতে পারে আর যদি তওবা করে তাহলে বান্দাকে যিনি মাফ করে দেয় তিনি কে? এইখানে যারা আমরা আছি আমরা সবাই কম আর বেশি গুনাহগার, ঠিক কিনা বলেন? এই রজনীতে যদি আপনি অনুভব করতে পারেন হ্যাঁ গুনাহগার, আমার এই রাস্তাটা ঠিক না, আমি আজকে জান্নাতের রাস্তায় এই মুনাজাতের পর কদম দেওয়া শুরু করব, যদি এইভাবে প্রতিজ্ঞা থাকে আর দিল থেকে অতীত যদি আপনি ডিলিট করার মন মানসিকতা থাকে, তাহলে এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনাকে মসজিদ থেকে যিনি বের করবেন এবং এই ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ কয় গোলাম কত পাপ আর করেছ, পাপের তোর সীমানার কত দূর, আসমান পর্যন্ত পাপ কইরা পৌঁছতে তুই এখনো পারো নাই, কারণ তাতে তোর অনেক আয়ু লাগবে, সেই আয়ু তোর নাই। কত পাপ আর করেছ, যদি ফিরে আসতে পারো আর আমার কাছে যদি প্রমিস দিতে পারো আর ওই পাপের দিকে যাবা না, তাহলে আমিও একটা তোমার সাথে ওয়াদা দিলাম ফাইন্নাল্লাহা ইয়াতুবু, আমি তোমার তওবা কবুল করে এই মজলিসে বসে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। যদি তুমি তওবার মতো তওবা করতে পারো গো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি ফেরার মন মানসিকতা তোমার থাকে, শুধু ক্ষমা করব এমন না, বাকি জিন্দেগিতে তুমি যাতে সুন্দরভাবে চলতে পারো সেই রহমত, সেই দয়া, সেই মায়া আমি তোমারে করব। সুবহানাল্লাহ। এখন বাদশা তওবা শুরু করে দিলেন, তওবা করা শেষ, আল্লাহ তাআলা সব সৈন্য আর বাদশাকে আবার স্বাভাবিক জীবন দান করে দিলেন।